খাবারের স্বাদকে দ্বিগুণ করতে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে একটা খাবারই কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখানে আমি ১ প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। একদম ভিন্ন স্টাইলে কিন্তু এই নাস্তা যে কেউ বানিয়ে নেওয়ার পরে কিন্তু অবাক হয়ে যাবেন। কারণ মাত্র একটা ডিম দিয়ে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আমি লাচ্ছা সেমাই নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো, দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি একটি ডিম, ১ চিমটি লবণ। সবগুলো কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ১ প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে আর অল্প উপকরণের সঙ্গে মিশিয়ে এই নাস্তাটা এতটাই মজার হয়, না বানিয়ে নিলে আপনারা বুঝতেই পারবেন না। এখানে আমি একটি কৌটার মুখায় নিয়েছি। আপনারা যেকোনো কিন্তু ছাঁচের মধ্যে দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। মুখাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। তাতে কিন্তু খুব সহজে কিন্তু নাস্তাটা বের হয়ে আসবে। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে ওই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আমি প্রত্যেকটা নাস্তার ভেতরেই কিন্তু একটু মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে নিচ্ছি। তাতে কিন্তু বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করবে। আমি কিন্তু একটা খুব সহজেই বের করে নিলাম। আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিলে প্রত্যেকটা নাস্তা কিন্তু সমান হয়ে যাবে। কারণ কোনো নাস্তায় কিন্তু আর ছোট বড় হবে না। এই দেখুন খুব সহজে আমি আরেকটা আপনাদের বের করে দেখিয়ে দিলাম। যে কেউ ঝামেলা ছাড়াই এই নাস্তাটা একবার বানিয়ে নিলে কিন্তু দেখবেন যে বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে। কারণ কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট এই নাস্তা যে কেউ বানিয়ে নিতে পারবেন। কারণ লাচ্ছার সময় কিন্তু আমরা অনেকবার রান্না করে খাই। কিন্তু এইভাবে যদি একবার তেলে ভেজে নাস্তা বানিয়ে নেন তাহলে দেখবেন যে এটার এতটাই মজা, না বানিয়ে নিলে আপনারা বুঝতেই পারবেন না। আমি এখানে একটি প্যানের মধ্যে আবারও তেল দিয়ে নিলাম। তেলটা হিট হওয়া মাত্রই কিন্তু আমি এখানে নাস্তাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলো এখন আমি উল্টে পাল্টে ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিব। ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট আপনারা বিকেলে চায়ের আড্ডাও এভাবে বানিয়ে নিতে পারবেন। চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে নাস্তাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো। এইভাবে কিন্তু মাত্র ১০ থেকে ১৫ মিনিটে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। নাস্তাগুলো কিন্তু এখানে একদম ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিয়ে আপনাদের এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা রেখেও খেতে পারবেন। কারণ ৭ থেকে ৮ দিন কিন্তু এই নাস্তাটা আপনারা রেখেও খেতে পারবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমি এখন একটা নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু পারফেক্ট ভাবে ভাজাটা হয়ে গেছে। সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।